19তম শিক্ষক নিবন্ধন ও প্রাইমারি শিক্ষক নিয়োগ চাকরি প্রত্যাশী আমার প্রাণপ্রিয় কলিজার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আফটার এ লং টাইম, অনেকদিন পরে আজকের খুবই গণিতের একটা স্পেশাল ক্লাস নিয়ে আপনাদের সামনে জবজানি একাডেমি থেকে হাজির হয়েছি আমি ইয়াসিন স্যার। যে যেখান থেকেই ক্লাসটা দেখছেন অবশ্যই ক্লাসটা প্রত্যেকে শেয়ার করে দেবেন এবং কে কোন জায়গা থেকে আজকের এই মহা গুরুত্বপূর্ণ একটি ক্লাস, এবং আজকের এই ক্লাসটি এতটাই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের এমন কোনো চাকরি পরীক্ষা নেই যেই চাকরি পরীক্ষায় মান নির্ণয়ের অঙ্ক আসে না। প্রতিটা চাকরি পরীক্ষায়, বাংলাদেশের প্রতিটা চাকরি পরীক্ষায় বীজগণিতের মান নির্ণয়ের অঙ্ক সেখানে 100% আসবে, আসবে আসবে 100% আসবে। আর যেহেতু সেখানে আসে, তো সেই হিসাবে আমাদের প্রত্যেকেরই এই অঙ্কগুলো জানাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং আজকে এমন একটি টেকনিকে, এমন শর্টকাট টেকনিকে আজকের গণিত ক্লাসটি শেখাবো। ইনশাআল্লাহ এতটুকু কথা দিচ্ছি, আজকের ক্লাসটি এমন ভাবে আপনাদেরকে শেখানো হবে যে সূত্র ছাড়া আপনারা প্রত্যেকে সূত্র মুখস্থ করতে করতে ক্লান্ত হয়ে যান, কিন্তু আজকে কথা দিচ্ছি কোনো ধরনের কোনো সূত্র মুখস্থ করাবো না, এবং কোনো সূত্র মুখস্থ না করেই ইনশাআল্লাহ আজকের এই ক্লাসটি করে আপনি বীজগণিতের সকল মান নির্ণয়ের অঙ্ক করতে পারবেন। ঠিক আছে, তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস। আজকের ক্লাসের টপিক সূত্র মুখস্থ না করে মান নির্ণয়ের অঙ্ক করার কৌশল। চলো, এই যে বীজগণিতের মান নির্ণয়ের অঙ্ক, এই অঙ্কগুলা করতে যে সূত্র নিয়ে সমস্যায় কে কে পড়ছেন একটু কমেন্টে জানতে চাই, যে সূত্র নিয়ে সমস্যায় কে কে পড়ছেন, যে সূত্র কোনটা হবে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হবে, বা a প্লাস b হোল স্কয়ার কি হবে না হবে, ঘাস হবে তাল গাছ হবে, এগুলো আপনারা অনেকেই আছেন এইগুলো নিয়ে সমস্যায় পড়ে গেছেন কে কে, মানে এটা বুঝতে পারতেন না যে আসলে কোন সূত্রটা বসাবো, কোন সূত্রটা বসালে অঙ্কটা মিলবে। এই ধরনের সমস্যায় কে পড়তেন একটু আমি কমেন্টে জানাচ্ছি যে এই ধরনের সমস্যায় কে কে পড়তেন। তবে যারা এই ধরনের সমস্যায় পড়তেন তাদের উদ্দেশ্যে বলছি, আজকে চাকরি প্রত্যাশীদেরকে বলছি, আজকে সূত্র চিরতরে কবর দিব আমরা। আজকে বেসিক শিখবো, অঙ্কের বেসিক শিখবো। আমরা বেসিক জানি না, আমরা বেসিক না জানার কারণে আমরা গণিতে এতটা দুর্বল, আমরা গণিতের মজাটা বুঝি না, কারণ আমরা বেসিক জানি না। চলুন তাহলে, আমরা যেহেতু আমি আগেই বলেছি আমি একটা সূত্র মুখস্থ করাবো না, আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি একটা সূত্র মুখস্থ করাবো না। সূত্র মুখস্থ না করে আজকে পুরো ক্লাসটার অঙ্ক করাবো এবং আপনার কলিজার ভেতরে এই অঙ্কগুলা গাইতে দিব। কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে, এবং শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকবেন তারা শিখবেন আজকের ক্লাসটা। তো আমাদের কলেজের ভিতরে যেহেতু সূত্রটা গাইতে গেছে, আমি সূত্রগুলো আগে একটু লিখে দেখাই যে এই সূত্রের সাথে আপনারা পরিচিত কিনা। এরপর আমরা সূত্রগুলো কেটে দিব, সূত্র কাইটে দিয়ে আমরা কি করবো আমরা দেখে প্রত্যেকে খাতা কলম রেডি নাম। এই সূত্রগুলা জীবনেও কোনোদিন কি করবেন না, খাতায় লিখবেন না, জাস্ট আপনারা চোখ একটু দেখেন। এই সূত্রগুলো লিখতে হবে না, কারণ আমরা কি এই সূত্রগুলা আজকের পর থেকে এটা ভুলে যাব। দেখেন a প্লাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। এরপরে 2 নাম্বার দিলেই a মাইনাস b হোল স্কয়ার সমান সমান হলো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। আমি আগে বলছি এগুলা কেউ খাতায় উঠাবেন না, কারণ আমরা এগুলো আজকে কবর দিব। এগুলো আমাদের লাইফে আর কোনোদিন কি দরকার নাই, জীবনও দরকার হবে না, কারণ আজকে আমরা কি অঙ্কের বেসিক শিখবো, অঙ্কের মজা শিখবো। অঙ্কের মজা যেহেতু আজকে আমরা শিখবো, সুতরাং আমাদের জীবনে এইগুলোর আর কোনোদিন প্রয়োজন হবে না। আচ্ছা বলুন তো কমেন্ট করে, এই ধরনের সূত্রের সাথে আপনারা অভ্যস্ত কিনা? আচ্ছা, এই ধরনের সূত্রের সাথে অভ্যস্ত কিনা দেখুন, এই ধরনের সূত্রের সাথে আপনারা অভ্যস্ত কিনা যে আমরা যদি 4টা সূত্র লেখছি, এই ধরনের সূত্রের সাথে কি হয়ে গেছি, আমরা একটা অভ্যস্ত হয়ে গেছি। আমরা এগুলো নিয়ে মুখস্থ করতে করতে টেনশনে পড়ে যেতাম যে কখন কোন সূত্রগুলো বসাবো। আজকের পর বলছি যে এই ধরনের সূত্রের আর আমার কোনো প্রয়োজন নাই, এই ধরনের সূত্র কেটে দেন, এই ধরনের কি সূত্র চিরতরে কেটে দেন, কারণ আমি আজকের পর থেকে এই ধরনের সূত্র আর কোনো দিনও প্রয়োজন হবে না। তাহলে আমরা সূত্র ছাড়া কিভাবে করব, তাই না? তাহলে আমরা সূত্র ছাড়া কিভাবে করব, একটা টেকনিক, একটা শর্টকাট টেকনিক, একটা নিয়ম, একটা কৌশল আপনাদেরকে শেখাবো। আমি যে কথাটা লিখবো প্রত্যেকে একটু কমেন্টে লিখে দেন, প্রশ্নের মধ্যে এই কথাটা খাতায় লেখেন, প্রশ্নের মধ্যে
যদি এ স্কয়ার প্লাস বি স্কয়ার থাকে অথবা এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান জানতে চায় তাহলে প্লাস মাইনাস 2ab বসবে। আমি জানি এই কথাটা আপনাদের মাথায় এখন ঢুকবে না, যে কথাটা লিখছি এই কথাটা এখন ঢুকবে না, যে প্রশ্নের মধ্যে যদি a স্কয়ার প্লাস b স্কয়ার, এটাকে আমরা বলবো ডবল স্কয়ার। ডবল স্কয়ার কাকে বলে? এর উপরে স্কয়ার আছে, বির উপরে স্কয়ার আছে, দুইটার উপরে কি আছে? স্কয়ার আছে, এটাকে বলা হয় ডবল স্কয়ার। দেখুন একটা জিনিস খেয়াল করা, এই অঙ্কের ভিতরে এই জায়গায় ডবল স্কয়ার ছিল, এই জায়গায় ডবল স্কয়ার ছিল, এই জায়গায় ডবল স্কয়ার ছিল, এই জায়গায় ডবল স্কয়ার ছিল। তো ডবল স্কয়ার বলতে বোঝায় যে দুইটার উপরে কি আছে? স্কয়ার আছে। যদি দেখেন কোন অঙ্কের ভিতরে এই যে ডবল স্কয়ার আছে, তাহলে আমরা প্রত্যেকে প্লাস অথবা মাইনাস 2ab বসাবো, প্লাস মাইনাস 2ab বসাবো। আমি জানি এই কথাটা আপনার মাথায় এখন ঢুকে নাই, বাট আমি যখন একটা অঙ্ক করাবো তখন আপনার কলিজার মধ্যে ঢুকে যাবে, তখন কি হবে? আপনার কলিজার মধ্যে ঢুকে যাবে। তাহলে চলুন আমরা 1 নম্বর অঙ্কে চলে যাই। সূত্র ছাড়া আমরা কিভাবে মুখস্থ করব এই অঙ্কগুলা। 1 নম্বর অঙ্ক প্রত্যেকেই লিখুন। 1 নম্বর অঙ্ক, এই অঙ্কটা আপনারা প্রত্যেকে খাতায় ওঠান। প্রশ্ন নাম্বার কত? 1। দেখুন, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান যদি 25 এবং এ প্লাস বি স্কয়ার সমান সমান 49 হয়, তাহলে এ বি সমান সমান কত? দেখুন তো, এই ধরনের অঙ্ক যদি থাকে, এই ধরনের অঙ্ক যদি থাকে যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 25, এ প্লাস বি হোল স্কয়ার সমান 49 হয়, তাহলে এ বি এর মান কত? এতদিন আমরা কি করতাম? আমরা জানি যে এ বি এর একটা সূত্র আছে, তাই না? a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এই ধরনের সূত্র ব্যবহার করে এই ধরনের অঙ্ক করতাম, কিন্তু না, আমি তো বলেছি যে সূত্র মুখস্থ আমরা কি করব না, এবং সমস্ত অঙ্ক দুইটা ফর্মুলার মধ্যে নিয়ে আসবো, সমস্ত অঙ্ক দুইটা ফর্মুলার মধ্যে নিয়ে আসবো। সুতরাং এই এ বির সূত্র কি আমরা এখানে ফলো করব না। আমরা যে কথাটা বলেছিলাম, প্রথম অঙ্কটা আমি একটু মনোযোগ সহকারে যদি একটু শুনতে পারেন তাহলে ভালো হবে আপনাদের। আমি প্রথমে কি বলেছি, যে অঙ্কের মধ্যে যদি ডবল স্কয়ার থাকে, a স্কয়ার প্লাস বি স্কয়ার, এই কথাটা যদি অঙ্কের মধ্যে দেয়া থাকে, কি আছে? এই যে দেখেন, খেয়াল করেন, a স্কয়ার প্লাস বি স্কয়ার কি অঙ্কের মধ্যে দেয়া আছে? যদি দেখেন কোন অঙ্কের ভিতরে এই যে সূত্রের মধ্যে লিখে যদি a স্কয়ার প্লাস বি স্কয়ার দেয়া থাকে, যদি ডবল স্কয়ার দেয়া থাকে, তাহলে আপনারা যে কাজটা করবেন সেটা হলো সব সময়, কি সময়? সব সময় একটা ফর্মুলা ইউজ করবেন, সেটা মুখস্থ করবেন না। কি করব? এই যে a স্কয়ার প্লাস বি স্কয়ারটাকে বসাবেন। a স্কয়ার প্লাস বি স্কয়ার আমি কি করলাম? বসালাম। এরপরে দেখুন আরেকটা মান যে দেয়া আছে a প্লাস বি হোল স্কয়ার আছে, এইটা বসাবেন। আমি কিন্তু সূত্র মুখস্থ করিনি, আমি অঙ্ক থেকে অংশ নিয়েছি। আমি কই থেকে অংশ নিয়েছি? অঙ্কের থেকে অংশ নিয়েছি। কই থেকে অংশ নিয়েছি? অঙ্ক থেকে নিয়েছি। আমি কিন্তু কোনো মুখস্থ বসা নেই। এই যে a স্কয়ার প্লাস বি স্কয়ার যেহেতু এখানে আছে, আমি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্রথমে বসাবো, এবং এই একটা নিয়ম বা এই একটা ফর্মুলা ইউজ করে আমি সমস্ত অঙ্কগুলো করব। তখন a স্কয়ার প্লাস বি স্কয়ার বসাবো। এরপরে আমি দেখবো অঙ্কের ভিতরে এই অংশগুলো কি আছে? দেয়া আছে। যেই অংশ দেয়া থাকবে আমি সেই অংশ বসাবো। এরপরে বলছিলাম, এবার হলো আমার কাজ, এই যে প্লাস অথবা মাইনাস কি হবে? আমি যখন অঙ্কটা বোঝাবো তখন কথা বলবেন না, অঙ্কের শেষে আমাকে একটু বলবেন যে আপনারা বুঝছেন কিনা। যতক্ষণ পর্যন্ত না বুঝবেন আমি ততক্ষণ পর্যন্ত বোঝাবো। তাহলে দেখুন কি বলেছিলাম, যে প্লাস মাইনাস 2ab বসবে। তাহলে যেহেতু এই অঙ্কের ভিতরে কি আছে? ডবল স্কয়ার আছে, তাহলে আমার কি বসবে? প্লাস মাইনাস 2ab বসবে। প্লাস মাইনাস কি বসবে? 2ab বসবে। তাহলে প্লাস মাইনাস 2ab বলতে বোঝায় হয় প্লাস 2ab ও বসতে পারে অথবা মাইনাস 2ab বসতে পারে। তাহলে তখন প্লাস 2ab বসাবো, তখন মাইনাস 2ab বসাবো। এইটা ডিপেন্ড করবে হলো এই অংশের উপরে। এই অংশে যদি প্লাস থাকে এখানে মাইনাস বসবে, আর এখানে যদি মাইনাস থাকতো তাহলে এখানে কি বসতো? প্লাস বসতো। যেহেতু এখানে প্লাস আছে, এই জায়গায় আমরা কি বসাবো? মাইনাস বসাবো। তারপরে কি বসাবো? 2ab বসাবো।
এবার খেয়াল করে দেখুন, আমার অঙ্কে জানতে চাইছিল এবি, কিসের মান জানতে চাইছিল? এবির মান জানতে চাইছিল। আমি যে কাজটা করব সেটা হলো এই একটা সূত্রে বসাইছি, এই মানটা বসান। কত আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 25 দিয়ে আছে, 25 আমরা বসাইছি সমান সমান a প্লাস b হোল স্কয়ার মান কত দেয়া আছে? a প্লাস b হোল স্কয়ার মান দেয়া আছে অঙ্কের ভিতরে 49। আমি 49 বসালাম, মাইনাস 2ab তো আমার মান জানতেই চাইছে, এটার মান তো আমার দেয়া নাই, এটার মান আমার জানতে চাইছে, সুতরাং এই অংশ রেখে দেব। এরপরে যে কাজটা করবেন সেটা হলো এই 49 টাকে এই পাশে নিয়ে আসুন। এই 49 টাকে যদি এই পাশে নিয়ে আসেন কত হয়? মাইনাস 49 সমান সমান মাইনাস 2ab। তাহলে মাইনাস বিয়োগ করলে কত হয়? 24 সমান সমান মাইনাস 2ab। মাইনাসে কি কাটা। তাহলে এখানে দেখুন এই 2 দিয়ে যদি এই অংশটাকে ভাগ করি তাহলে 24 রে যদি আমি 2 তে ভাগ করি ab এর মান পাওয়া যায়। তাহলে ab এর মান কত বের হলো? এই 24 টা যদি 2 দিয়ে ভাগ দিই কত বের হয়? 12। অঙ্কটা ক্লিয়ার কিনা গণ? আমরা এই একটা অঙ্ক, এই একটা ফর্মুলা দিয়ে সব অঙ্ক শেষ করে ফেলবো। এই নিয়মে সব অঙ্ক শেষ করে ফেলবো, কোনো সূত্র মুখস্থ করবো না। আমরা কিন্তু এবির সূত্র ছিল, আমরা কি এবির সূত্র বসাইছি? আমরা এবির সূত্র বসাইনি, আমরা এবির সূত্র মুখস্থ করি নাই। এবির সূত্র না মুখস্থ করে কি পাচ্ছি? আমরা মান নিয়েছি। শুধু এবি না, যত মান নির্ণয়ের সূত্র আসুক আমরা একটা ফর্মুলায় নিয়ে আসবো। প্রথম লাইনে মাইনাস 2ab কেমনে হলো এই জিনিসটা আমি আবারও বলি। দেখুন, যারা পারেন তারা রাগ হওয়ার কিছু নাই, এই অঙ্কটা আমি পুরো থেকে আরেকবার করাবো। কেন করাবো? কারণ আমি চাই প্রত্যেকটা স্টুডেন্ট অঙ্ক বুঝুক। কি বুঝুক? প্রত্যেকটা স্টুডেন্ট অঙ্ক বুঝুক। কারণ এই একটা অঙ্ক বুঝলে আজকে পুরো ক্লাসটা শেষ। এই একটা অঙ্ক যদি ভালো মতো বুঝতে পারে তাহলে তার পুরো ক্লাসটা শেষ। আমি অঙ্কটা জাস্ট এক মিনিটের মধ্যে আবার করাই দিব। কিভাবে? একটা জিনিস খেয়াল করে দেখুন, আমরা প্রথমে এই ফর্মুলার দিকে তাকান যারা নতুন জয়েন করেছেন। আমরা বলেছি প্রশ্নের মধ্যে যদি a স্কয়ার প্লাস b স্কয়ার দেয়া থাকে, কি দেয়া থাকে? a স্কয়ার প্লাস b স্কয়ার, যেটাকে আমরা ডাবল স্কয়ার বলি, যদি এই ডাবল স্কয়ার দেয়া থাকে, এই যে কি আছে ডাবল স্কয়ার দেয়া আছে, আমরা কি বসাবো? প্লাস 2ab অথবা মাইনাস 2ab বসাবো। প্লাস 2ab অথবা মাইনাস 2ab বসাবো। কখন প্লাস 2ab বসাবো, কখন মাইনাস 2ab বসাবো, এটা আমার মুখস্থ করার কিচ্ছু নাই। এটা অঙ্ক আমার কথা বলবে। কি কথা বলবে? অঙ্ক কথা বলবে। অঙ্ক কিভাবে কথা বলবে দেখুন, দেখুন কিভাবে কথা বলবে অঙ্ক। আমি যদি এইভাবে ডবল স্কয়ার থাকে, আপনি প্রথমে যে কাজটা করবেন, আপনি আগে মনোযোগ সহকারে কথাটা শোনেন। আগে ডবল স্কয়ারটা কি করবেন? বসাবেন। এরপর একটা সমান চিহ্ন দিবেন। দেখবেন অঙ্কের ভিতরে আর কি দেয়া আছে। আমি সূত্র মুখস্থ করব না, আবার বলছি, অঙ্কের ভিতরে এই লাইনটা পাবে আর একটা লাইন দেয়া আছে, আপনি এই লাইনটাও বসাবেন, এই লাইনটা বসাবেন, যা দেয়া থাকবে আপনি তাই বসাবেন। এরপর আপনি দেখবেন আমরা বলেছি কি ডবল স্কয়ার থাকলে প্লাস 2ab অথবা মাইনাস 2ab বসবে। একটু কথা আপনার মনে রাখতে হবে। তাহলে কখন প্লাস 2ab বসবে? যদি এই অংশটা মাইনাস থাকতো, a মাইনাস b থাকতো, তাহলে এখানে আপনার প্লাস দিতেন। কিন্তু এখানে আছে কি a প্লাস b, এই জন্য এখানে মাইনাস দিবেন। ঠিক আছে? যদি এই অংশে প্লাস থাকে, এই অংশে মাইনাস, এই অংশে মাইনাস থাকে, এই অংশে প্লাস। যেহেতু এই অংশে প্লাস আছে, এই জন্য এই অংশে কি দিব? মাইনাস দিব। মাইনাস কি দিব? 2ab দিব। আমার এই ফর্মুলায় বলেছে মাইনাস 2ab কিভাবে আসবে। আচ্ছা, এরপরে আমি যে কাজটা করব সেটা হলো, আমার অঙ্কের ভিতরে যাই চাক না কেন, কিসের মান চাইছে আমি মান বসাইতে যা দেখবো। a প্লাস b হোল স্কয়ার মান দেয়া আছে কত? 25। আমি এই 25 বসাইছি, সমান চিহ্ন আছে সমান। a প্লাস b হোল স্কয়ার মান কত দেয়া আছে? 49। আমি 49 বসাইছি, মাইনাস ab এর মান দেয়া নাই, এই জন্য আমি ab রাইখে দিছি। এবার যে কাজ করছি, এই যে 25, এই জায়গায় 49 হলো প্লাস 49 সমান, এই পাশে আসলে এটা মাইনাস 49 হয়ে যায়। এই যে মাইনাস কত দিব? 49 সমান মাইনাস কত? 2ab এই পাশে রয়ে গেছে। এবার যে কাজ করব সেটা হলো, এই মাইনাস 49 থেকে যদি 25 বিয়োগ করি, মাইনাস কত থাকে? 24 থাকে। মাইনাস কত থাকে? 2ab থাকে। এই মাইনাসে মাইনাসে কাটে দেন। মাইনাসে মাইনাসে যদি কাটেন, আপনাদের বোঝানোর সাথে আমি লাইনটা একটু ঘুরাই করি, নাহলে আবার অনেকে বুঝেন না। এই যে 2ab টা যদি সামনে নিয়ে আসেন আর পরে যদি 24 লন, তাহলে এখানে আপনার ab এর মান কত বের হয়? 24 ভাগ 2 সমান সমান কত? 12। অর্থাৎ ab সমান সমান কত? 12। এবার ক্লিয়ার কিনা বল? আচ্ছা, তাহলে আজকে আমরা বেসিক শিখবো। কিসে শিখবো? অঙ্কের বেসিক শিখবো। আপনারা বেসিক জানেন না বলেই গণিতে অনেকে দুর্বল থাকেন। গণিতে কি থাকেন? অনেকে দুর্বল থাকেন না। এই কাজটা কখনোই করা যাবে না। বেসিক স্ট্রং হতে হবে। আমাদের কিসে স্ট্রং হতে হবে? বেসিক স্ট্রং হতে হবে। বেসিক স্ট্রং হতে হবে। পরে 2 নাম্বার অঙ্ক আমরা সেম নিয়মে করব। বলেছি কি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত? 50 এবং
এ বি সমান সমান 8 হলে অঙ্কের ভিতরে চাইছে এ প্লাস বি হোল স্কয়ার সমান সমান কত। দেখুন তো আমার অঙ্কের মান জানতে চাইছে কি এ প্লাস বি হোল স্কয়ারের মান জানতে চাইছে। এখন আমি তো বলেছি সূত্র মুখস্থ করব না, এখন আপনি কি করবেন? আমি বলেছি কি সূত্র মুখস্থ করব না, এখন আপনি কি করবেন? আপনার সূত্র ও অঙ্কের ভিতরে কি চাইছে কিছু দেখার বিষয় না, জাস্ট আপনাকে বলেছি একটা সিস্টেম দেখবেন, জাস্ট কি একটা সিস্টেম দেখবেন। সেই সিস্টেমটা কি যে অঙ্কের ভিতরে কি আছে কিনা ডবল স্কয়ার আছে কিনা, কি আছে কিনা ডবল স্কয়ার আছে কিনা। দেখুন তো এই স্কয়ার অঙ্কের ভিতরে ডবল স্কয়ার আছে কিনা। a স্কয়ার প্লাস b স্কয়ার যেটা দেয়া আছে আপনি এই a স্কয়ার প্লাস b স্কয়ারটা আগে বসাবেন। আমি আগেই বলছি আপনার জীবন পাল্টে যাবে, আপনার জীবন পাল্টে যাবে আজকের ক্লাসটা করলে। শুরু থেকে শেষ পর্যন্ত করতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত করতে হবে। আজকের ক্লাসটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে থাকুন জীবন পাল্টে যাবে আজকের ক্লাস থেকে। তাহলে দেখুন আপনি কি করবেন a প্লাস b হোল স্কয়ার বসাবেন। আগের মতো দেখেন অঙ্কের ভিতরে কি দেয়া আছে আমি সেটা দেখবো। আমি বলেছি সূত্র মুখস্থ করব না, অঙ্কের ভিতরে কি দেয়া আছে a প্লাস b হোল স্কয়ার দেয়া আছে। এই যে a প্লাস b হোল স্কয়ার আপনি বসাইলেন, তাই না? আচ্ছা যেহেতু এই অংশে প্লাস আছে তাহলে আমার কোন অংশে চলে আসবে মাইনাস চলে আসবে। আগের নিয়ম অনুসারে যেহেতু এখানে প্লাস আছে এখানে কি চলে আসবে মাইনাস চলে আসবে। তো মাইনাস চলে আসলে কি হবে মাইনাস 2ab। মাইনাস কিভাবে আসলে এবার কারো কোনো কনফিউশন থাকার কথা না, কারণ আমরা বলেছি যদি এই অংশে প্লাস হয় এই পাশে কি হবে মাইনাস হবে, তাই না? আচ্ছা এবার আমরা কি করব মান বসাবো। a প্লাস b হোল স্কয়ার মান কত দেয়া আছে 50 দেয়া আছে, আপনি 50 বসালেন। এখন দেখেন a স্কয়ার প্লাস b স্কয়ার মান 50 দেয়া আছে, আপনি 50 বসালেন। a প্লাস b হোল স্কয়ার কি মান দেয়া আছে নাই, না থাকলে আমি কি করব এই অংশটা আমি রেখে দেব মাইনাস a এর মান কত দেয়া আছে 8, 2 গুণ কত 8। ওকে ঠিক আছে, তারপর দেখেন কত 50 সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 8 দেগুণ কত 16। তাহলে দেখুন এই মাইনাস 16টা যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কত হয়ে যায় সেটা প্লাস 16 হয়ে যায়। আচ্ছা তাহলে a প্লাস b হোল স্কয়ার তাহলে কত হয় 50 আর 16 যোগ করলে কত হয় 64। তাহলে a প্লাস b হোল স্কয়ারের মান কত পেলাম 64 পেলাম। তাহলে কলিজার ভাই কলিজার বোন একটা জিনিস দেখুন আগের অঙ্কে চাইছিল ab, কি জানতে চাইছিল ab এর মান জানতে চাইছিল। ফর্মুলা আমি একটা ইউজ করেছি, সূত্র মুখস্থ করেছি, সূত্র কিন্তু মুখস্থ করে নাই। এরপরে সরি এখানে 66 হ্যাঁ। আচ্ছা তাহলে একটা জিনিস খেয়াল করবেন এবার কি জানতে চাইছে a প্লাস b হোল স্কয়ারের মান জানতে চাইছে। আমরা সেটাও করে ফেললাম, তাহলে দেখুন তো আমরা কি এই জায়গায় a প্লাস b হোল স্কয়ারের জন্য কোন সূত্র মুখস্থ করেছি? কোন সূত্র মুখস্থ করি নাই। কলিজার ভাই কলিজার বোন এই বেসিক জানতে হবে, চাকরি পরীক্ষার জন্য এত পড়া যাবে না, অল্প পড়তে হবে, কিন্তু অল্প পড়ে বিশদ শিখতে হবে। আজকে একটা ফর্মুলা শেখাবো, একটাই দেখবেন শেষ। আমার মান নির্ণয়ের সর্বমোট ফর্মুলা দুইটা, এই দুইটা ফর্মুলা যদি আপনি শিখতে পারেন কলিজার ভেতরে মান নির্ণয় অঙ্ক চিরতর গাইতে যাবে। কিসের সূত্র কিসের কি কেন সূত্র মুখস্থ করবো, কোন সূত্র মুখস্থ করা নাই, কোন সূত্র মুখস্থ করার কিছু নেই। আচ্ছা কোন সূত্র মুখস্থ করার কিছু নাই। ওকে দেখুন তো আমরা কি কোন সূত্র মুখস্থ করেছি? বলুন তো আমরা কি কোন সূত্র মুখস্থ করেছি? এবার এই অঙ্ক নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা একটু ক্লিয়ার বাজার, কারো কোনো সমস্যা আছে কিনা? চলুন তাহলে আমরা পড়েন কম ইস্যু অঙ্কে চলে যাই। তাহলে দেখুন অলরেডি কিন্তু আমরা দুইটা অঙ্ক করে ফেলেছি, কিন্তু আমরা কি করি নাই কোন সূত্র মুখস্থ করি নাই। সূত্র ছাড়াই যদি করতে পারি পরের গুলা করতে পারবো কিনা দেখুন। পরের বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 36 এবং ab সমান সমান 10 হলে এবার বলছে যে a মাইনাস b হোল স্কয়ার সমান সমান কত। আচ্ছা এবার কি এইগুলা কি বলুন তো যে এখন কি আমি সূত্র চেঞ্জ করে ফেলবো? আমার অঙ্কে জানতে চাইছি কি a মাইনাস b হোল স্কয়ার মান, a মাইনাস b হোল স্কয়ার মান জানতে চাইছে, তার মানে কি আমি ফর্মুলা চেঞ্জ করে ফেলবো? না, আমি কখনোই ফর্মুলা চেঞ্জ করব না। আচ্ছা তাহলে দেখুন আমার অঙ্কের ভিতর দেখার অপশন কি যে অঙ্কের ভিতর ডবল স্কয়ার আছে কিনা। বলুন কি অঙ্কের ভিতর ডবল স্কয়ার আছে কিনা? কি আছে ডবল স্কয়ার আছে না? আচ্ছা ডবল স্কয়ার থাকলে আমি কি করব? আগে আমি বলেছি কোন সূত্র মুখস্থ না করে যদি ডবল স্কয়ার যাবেন
যদি ডবল স্কয়ার দেখেন জাস্ট ডবল স্কয়ারটা বসাবেন, এরপরে সমান চিহ্ন দিবেন। এরপর দেখবেন অঙ্কের ভিতরে বাকি কি আছে, বাকিটা এই যে আগে বসাবেন। বাকি কি আছে, a মাইনাস b হোল স্কয়ার দেওয়া আছে, বসাই দিবেন। এখন বলুন তো এই জায়গায় যেহেতু মাইনাস আছে তাহলে আমি এখানে কি বসাবো, প্লাস বসাবো। কারণ আগের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কিন্তু আমি এখানে মাইনাস থাকার কারণে প্লাস থাকার কারণে এখানে মাইনাস দিছি, কিন্তু এবার কি আছে, এখানে মাইনাস আছে, তাহলে এখানে কি দিব, প্লাস দেব, তাই না? আচ্ছা, প্লাস দিয়ে কি দিব, 2ab দিব। আচ্ছা, তাহলে দেখুন এখানে আমি কি করব, আমি কিন্তু আলাদা কোনো সূত্র বসাইনি। a প্লাস b হোল স্কয়ারের মান কত দেয়া আছে, 36 দেয়া আছে, আমি 36 বসাইলাম সমান সমান a মাইনাস b হোল স্কয়ারের মান দেয়া নাই, আমি বসাইতে পারলাম না, প্লাস ab এর মান কত দেয়া আছে, 10, তাহলে 2 ইনটু কত, 10। এখন আমি কি করব, 36 সমান সমান a মাইনাস b হোল স্কয়ার যোগ কত, 10 দেবনে কত, 20। এখন দেখুন এই যে 36 আছে, এই 20 টা যদি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস 20 হয়ে যায়। এই পাশে আসলে প্লাস, কিন্তু সমানের এই পাশে আসলে হবে কি মাইনাস, সমান সমান a মাইনাস b হোল স্কয়ার, তাই না? বিয়োগ করলে কত হয়, 16 সমান সমান হলো a মাইনাস b হোল স্কয়ার। তাহলে দেখুন কলিজার ভাই কলিজার বোন, আপনাকে a মাইনাস b হোল স্কয়ারের মান জানতে চাইছে, তবু আপনি ফর্মুলা একটা ইউজ করেছেন। আর আমি কি এখানে আলাদা সূত্র বসাইতাম না, পারতাম না? সারা জীবন সেই কাজ করেছেন না, সেই কাজ করে এসে এই অঙ্কগুলাকে গোলায় ফেলতেন। কোন সূত্র বসাবেন, কি করবেন না করবেন, এটা ভাবতে ভাবতে তো টাইম শেষ। না রে কলিজার ভাই কলিজার বোন, ভাবনা ভাবনির কিছু নাই, ফর্মুলা একটা ইউজ করেন, অঙ্ক মিলে গেছে। ক্লিয়ার কিনা বল?